ভাইও, ওয়াল ফজরে, ফজর এতটা গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের কয় রাকাত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজর কি বলেন? আমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর আমার দুনিয়া খুলে দেয়, ফজর আমার আখিরাত খুলে দেয়, ফজর আমার চেহারাকে আলোকিত করে দেয়, ফজর আমার দিলকে আলোকিত করে দেয়, ফজর আমার দুনিয়াকে আলোকিত করে দেয়, ফজর আমার কবরকে আলোকিত করে দিবে, ফজর আমার হাসরকে আলোকিত করে দিবে, ফজর আমার জান্নাতকে নূর নালা নূর করে দিবে। আচ্ছা, একদিন ফজরের নামাজ পড়লে যদি 1000 টাকা করে বকশিশ ঘোষণা দিত, কে কে আর ইটালি যেত? হ্যাঁ, কেউ আর ইটালি যেত? যাইতো কেউ আর গ্রিসে যাইতো? কিন্দিগা একদিন ফজর পড়লে কত? 1000। একদিন ফজর পড়লে 1000। আচ্ছা, যদি 500 দিত? আচ্ছা, যদি 100 দিত? আচ্ছা, যদি 10 টাকা দিত? তাও পড়তো। তাও কি দেখেন না, ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে, রিলিফের জন্য ফজর থেকে আসর পর্যন্ত লাইন ধরে। আগের দিন থেকে লাইন শুরু করছে, আসর পর্যন্ত যাতে যাতে কয় শেষ। আছে না নাই বলেন? তাহলে ফজরের নামাজের দাম কত? 2 রাকাত ফজরের দাম কত? মুখস্থ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। আজ থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। তাহলে স্লোগান দিতে হবে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমাদেরকে নিয়ে এত তামাশা করছে কেন? আমাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলছে কেন? আমাদেরকে নিয়ে এত সর্বনাশ করছে কেন? একটাই কারণ, জাতি ফজর ছেড়ে দিয়েছে। জাতি কি? আবার বলেন, জাতি কি? জাতি ফজর ছেড়ে দিয়েছে। ও আমার জাতি, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে দারোগা তাকে আর খুঁজে পায় না, এসপির জিম্মায় ঢুকে গেলে ওসি তাকে আর খুঁজে পায় না, ডিআইজির জিম্মায় ঢুকে গেলে এসপির আর কোনো জিম্মাদারি থাকে না, আইজির জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না, স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে খুঁজে পায় না, প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিছু করতে পারে না, প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে গেলে প্রধানমন্ত্রী তাকে কিছু করতে পারে না, আর শাহজিবে মালিকের জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। কি হয়? মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার হায়াতের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মওতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরে জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতে জিম্মাদার আল্লাহ, জান্নাতে জিম্মাদার শুধুই আল্লাহ। কি হয়? ওয়াল ফজরে, সুবহানাল্লাহ। ফজর কেমন উম্মতের জন্য? ফজর কেমন, কতটা দামি হলে রব্বে কারীম ফজরের কসম খাচ্ছেন? সুবহানাল্লাহ। ওয়াল ফজরে, বলেন ওয়াল ফজরে। আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি, আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি। এই শুরুভাগে তুমি যদি মুমিন হও, তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও, ফেরেশতা তোমাকে ফতোয়া লিখে দিবে, তোমার বুকে 60 লিখে দিবে, একটা কাগজ লিখে দিবে, এটা মুমিন। এটা কি? এটা একদিন হযরত মাওলানা জামালউদ্দিন সন্দিফি শুধু ফজরের উপর ওয়াজ করছে। আমার মনে হয় 40টা হাদিস পড়ছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানায়। কি? হ্যাঁ, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, উম্মতে মুসলিমা
ফজর তোমার জীবনের ফজর। ফজর মানে শুধু দিনের ফজর নয়, ফজর মানে খুলে দেওয়া, ফজর মানে প্রস্ফুটিত হয়ে যাওয়া, ফজর মানে বিকশিত করে দেওয়া। ফজর তোমার জীবনকে বিকশিত করে দেয়, ফজর তোমার চেহারাকে বিকশিত করে দেয়, ফজর তোমার হৃদয়কে বিকশিত করে দেয়, ফজর তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয়। সুবহানাল্লাহ। ফজর মানে কি? বিকশিত হওয়া। ফজর মানে কি? খুলে যাওয়া। ফজর মানে প্রস্ফুটিত হওয়া, ফজর মানে প্রস্ফুটিত হওয়া। তাহলে ফজর মানে তোমার চেহারা সুন্দর, ফজর মানে তোমার হৃদয় সুন্দর, ফজর মানে তোমার রিজিক সুন্দর। সুবহানাল্লাহ। কি ভাই? আর ফজরের বিপরীত জুলমা, ফজরের বিপরীত জুলমা। ফজর নাই তো চেহারা অন্ধকার, ফজর নাই তো হৃদয় অন্ধকার, ফজর নাই তো দুনিয়া অন্ধকার, ফজর নাই তো কবর অন্ধকার, ফজর নাই তো হাসর অন্ধকার, ফজর নাই তো জাহান্নাম অন্ধকার। কি ভাই? ফজরের বিপরীত কি বলেন? অন্ধকার। বলেন ফজরের বিপরীত কি? অন্ধকার। ফজর নাই তো হৃদয় খোলা নাই, ফজর নাই তো চেহারা সোরা সোরা। হযরত হাবিবুল্লাহ মেজবা বলতেন চেহারা সোরা সোরা। কত কথা হুজুরের আমার এখানে বাজে। আলহামদুলিল্লাহ। ছোট্ট ছিলাম, আমার আব্বা আমার পুরা জীবনে কোনো কারোর আওয়াজ শুনতে দিতেন না। বলতেন আওয়াজ হবে না, আওয়াজ শুনতে পারবে না তুমি। কি ছিল আব্বার মানসা কে জানে। বলতো হুজুর ওয়াজ করলে আজকে ওয়াজ যাবা, আজকে ওখানে হুজুর আসবে। কে আসবে? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ। পুরো ছাত্র জীবনে মনে হয় না আমি 3টা ওয়াজের বেশি শুনছি। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ ওয়াজ শুনছি অনেকগুলো। হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান একটা শুনছি জীবনে, ছাত্র জীবনে, পুরা ছাত্র জীবনে। নানুপুরের সমস্ত ছাত্র বাস রিজার্ভ করে একদম জমিয়তুল ফলাতে ওয়াজ শুনতে আসছে। আল্লামা তাকি উসমান, সৈয়দ জিয়াউদ্দিন জিয়াউর ফারুকি। লেকিন আব্বা কইতো খবরদার ওয়াজে যাইতে হেঁটতি না। কি কইতো? না ওয়াজে যেতে পারবা না, এখন ওয়াজে ঘুরবা না, পরে ওয়াজ করবা। কি শব্দ বলে গেছে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মানুষগুলোর কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত হাবিবুল্লাহ মেজবাহ রাহমাতুল্লাহ বলতেন ফজর পড়ে না, ফজর পড়ে না আর ফজর পড়ে পার্থক্য। ফজর পড়ে দাদা বুড়ো, ফজর পড়ে দাদা বুড়ো রাস্তায় বেরোয়েছে, চেহারা কেন জানি নূরে নূরে ভরা। আর ফজর না পড়ে নাতিটা রাস্তায় বেরোছে 8টা বাজে, কেমন যেন চেহারাটা ছোড়া ছোড়া। কি বাস্তব না বাস্তব? চেহারা কি চোরা চোরা। ফজর পড়া ছাড়া যেই বাইরে দেখবে চোরা চোরা। যত টানাটানি করুক, যত ব্রাশ মারুক। হুজুর বলতেন নিজের গালে নিজে ব্রাশ মারে, নিজের গালে নিজে ঝাড়ু মারে। বলে নিজের গালে নিজে কি মারে? নিজের গালে নিজে ঝাড়ু মারে। কিভাবে সম্ভব? নিজের গালে নিজে ঝাড়ু মারে আর নাফিতের কাছে গিয়ে নিজেকে সোফে দেয়, আমাকে স্মার্ট করে দাও। হাসপাতালে, পঙ্গু হাসপাতালে আমি অনেক লম্বা সময় ছিলাম, পঙ্গু হাসপাতাল। তো হসপিটালে কারো হাত বাঁধা রাখছে, কারো পা বাঁধা রাখছে, কারো কোমর ঝুলা রাখছে। তো ওখানে নাফিত যায় যায় বলে শেভ করবেন। তো বলে, তো আমার আসতো হাসি, মরতেছে, মরি যাইতেছে। বুঝলেন না? হাত বাঁধা রাখছে, পা বাঁধা রাখছে, কোমর ঝুলা রাখছে, আর ওখানে শেভ করতেছে। আমি বলতাম, আমার সাথীদেরকে বলতাম, এরা এখন কেন শেভ করে জানো? মালাকুল মউত আসলে যেন স্মার্ট লাগে। কি ভাই? বারহাল ফজর কি বলেন? আমার জীবনকে বিকশিত করে দেয়। ফজর আমার দুনিয়া খুলে দেয়, ফজর আমার আখিরাত খুলে দেয়, ফজর আমার চেহারাকে আলোকিত করে দেয়, ফজর আমার দিলকে আলোকিত করে দেয়, ফজর আমার দুনিয়াকে আলোকিত করে দেয়, ফজর আমার কবরকে আলোকিত করে দিবে, ফজর আমার হাসরকে আলোকিত করে দিবে, ফজর আমার জান্নাতকে নূর নালা নূর করে দিবে। কি ভাই শুধু কি ফজরের মধ্যে থেকে যাব না সামনে যাব? হুজুর ওয়াল ফজরে বলেন, আমি ফজরের কসম খেয়ে বলছি, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। না কলিজা হাত দিয়া বলেন, আজ থেকে ফজর ছাড়ব ইনশাআল্লাহ। রাসূল বলেন 2টা নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। মুনাফিকে দুটো পড়তেই পারে না, মুমিন দুটো ছাড়তেই পারে না। আল্লাহর নবী বলেন, মান সাল্লা
আয়েশা ওয়াল ফজর, যে ফজর নামাজ আর আশার নামাজ জামাতে পড়লো, কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। পড়বো তো ইনশাআল্লাহ। আমি বলি ফজর যেন জীবনের নিরাপত্তার গ্যারান্টি, ফজর যেন নিরাপত্তার গ্যারান্টি। ফজর পড়া মানে আমি আমার রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। হেফাজতের, আমি আমার রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সুবহান।